This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরো দমে চলছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। সিংহভাগ এনুমারেশন ফর্মই কিন্তু পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের হাতে। এই বিএলওদের বড় অংশই কিন্তু শিক্ষক। ক্লাসের মানে স্কুলের যাবতীয় কাজ সামলে ক্লাস নিয়ে তারপরে কিন্তু তারা এই কাজ করছেন, কখনো স্কুলের আগে কখনো আবার স্কুলের পরে। আর তাতেই কিন্তু শুরু থেকেই সিঁদুরে মেঘ দেখা দিয়েছিল বাংলার চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে। সামনেই রয়েছে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। এমত অবস্থায় এসআইআর প্রক্রিয়া চালু হতেই গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। বিএলওর দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি তো শিক্ষকরা যাচ্ছেন, ফর্মও দিচ্ছেন, এখনও সেগুলো আবার নিয়ে আসা বাকি রয়েছে। কিন্তু এই পুরো কাজ চলতে চলতে যে সময়টা লাগবে, পুরো কাজটা শেষ হতে যে সময়টা লাগবে, সেই সময়ের মধ্যে স্কুলের সিলেবাস কি শেষ করা যাবে? কেই বা নেবে ক্লাস? সবটা নিয়েই কিন্তু চাপানুতোর পুরো দমে চলছে। আজ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে এই নিয়েই আমি কথা বলবো জয়দীপ। তথ্য বলছে আমাদের রাজ্যে এমন 8200 প্রাথমিক স্কুল রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছে। ফলে এসআইআরের মূল পর্ব শুরু হতেই শিক্ষকরা বাড়ি বাড়ি যাচ্ছেন। কিন্তু শিক্ষার অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। শিক্ষকরা যদিও বলছেন কাজ তো তাদের করতেই হবে, সঙ্গে ক্লাসও নিতেই হবে। সেই কারণে কখনো স্কুলের টাইমের আগে আবার কখনো স্কুল টাইমের পরে তারা এসআইআরের কাজ করছেন। এদিকে গোটা রাজ্যেই আবার প্রাইমারিতে 23,900-র বেশি শিক্ষক পদে ঘাটতি রয়েছে। ফলে সংকট আরও ঘোরতর। এখন এই শূন্যপদ, শিক্ষক সমস্যা সবটা মেটানোর জন্য ইন্টার ডিস্ট্রিক্ট র্যাশনালাইজেশন, অর্থাৎ জেলার মধ্যেই যে সমস্ত স্কুল রয়েছে, মানে যে সমস্ত স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছে, সেইখান থেকে শিক্ষকদের নিয়ে এসে এমন স্কুলে পাঠানো হচ্ছে যে স্কুলে ঘাটতি রয়েছে। তবে উদ্বেগের সুর ধরা পড়ছে শিক্ষাবিদদের গলাতেও। শিক্ষাবিদ দেবাশিস সরকার বাস্তব অবস্থার কথা তুলে ধরে গোটা প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলছেন। একই সঙ্গে মনে করাচ্ছেন সদ্য রাজ্যে 26,000 চাকরি বাতিলের প্রসঙ্গ। বিশেষত এরকম একটা ব্যবস্থাপনায়, যে ব্যবস্থাপনায় গত এক দশকের বেশি সময়কাল জুড়ে রাজ্যে শিক্ষক পদ শূন্য এবং যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেটা দুর্নীতি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল জন্য কোর্ট নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। তাহলে এইরকম একটা শিক্ষা ব্যবস্থার থেকে যখন বিএলওদেরকে, মাস্টার বিএলও মানে এক্ষেত্রে আমি স্কুলের মাস্টারমশাইদের কথা বলছি, তাদেরকে যখন স্কুল আওয়ারে এই কাজটা করতে হচ্ছে এবং সময়সীমা বেঁধে দিয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই সেটা যে শিক্ষা ব্যবস্থা এবং বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি করছে এটা পরিষ্কার। এবং এর সাথে সাথে এই আর কদিন পরে যখন ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন ধাপে ধাপে এই স্কুলের মাস্টারমশাইদেরকেই আবার এই নির্বাচন প্রক্রিয়ায় প্রিসাইডিং পোলিং অফিসার হিসেবে যুক্ত করা হবে। আমরা যেহেতু হিসেব করি যে টিচিং লার্নিং ডেজ, ছেলে মেয়েদের টিচিং লার্নিং ডেজ স্কুলে 0 পদ, 2 নম্বর হচ্ছে যারা ছিলেন তারা সবাই ছাঁটাই হয়ে গেছে দুর্নীতির কারণে, সংগঠিত অপরাধ এবং দুর্নীতির কারণে মাস্টারমশাইদের চাকরি গিয়েছে 2, এবং তার সাথে যারা রয়েছেন তারা তাদের পড়াশোনা করবার জন্য সময়ের মধ্যে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে আর কি। এর ফলে শেষমেশ ক্ষতির জায়গাটা কিন্তু একেবারেই পঠন পাঠন ব্যবস্থায়, এবং এই কারণে মানে রাজ্যের যে বোর্ড কাউন্সিলের স্কুলগুলো তাদের লাখো লাখো ছেলে মেয়ের সংখ্যা কমে আসছে, এনরোলমেন্ট ফল করছে। 1952 সালের পর থেকে তথ্য নিলে দেখা যাবে গত কয়েক বছরে আমাদের রাজ্যে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হওয়া সত্ত্বেও এনরোলমেন্ট ডিক্লাইন করছে, সেটা প্রমাণ করছে যে ব্যবস্থা ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে আর কি, এবং কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। ফলে সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নির্বাচন কমিশনের সাথে সুষ্ঠুভাবে যোগাযোগ রাখার মাধ্যমে কোন ধরনের ম্যান পাওয়ারের এনগেজমেন্ট এখানে হওয়া দরকার ছিল বিএলও এক্সারসাইজের ক্ষেত্রে, এটা ভাববার দরকার ছিল। ক্লাস তো নিতেই হয়, সঙ্গে আবার মিড ডে মিলের কাজ, ইউনিফর্ম বিলি সব কাজই কিন্তু করতে হয় শিক্ষকদের। পাশাপাশি একাধিক স্কুলে গ্রুপ ডি পোস্ট ফাঁকা। ফলে সেই সমস্ত স্কুলে মানে যখন প্রয়োজন হয় সেই প্রয়োজন বুঝে কিন্তু করণিকের কাজও করতে হয় শিক্ষকদের। এসআইআরের মূল প্রক্রিয়া যখন শুরু হতে চলেছে, চাপানুতরটা কিন্তু তখন থেকেই ছিল। মানে বাংলার শিক্ষা ব্যবস্থার এমনিই বেহাল দশা, তারপর এই অবস্থায় যদি শিক্ষকরা ক্লাস নিতে না পারেন তাহলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কাদের কাছে পড়বে, তাই নিয়ে কিন্তু চাপানুতর শুধুমাত্র শিক্ষক বা শিক্ষামহলের মধ্যেই ছিল এমনটা নয়। উদ্বেগের সুর ধরা পড়েছিল খোদ শিক্ষামন্ত্রীর গলাতে। রাজনৈতিক মহল, প্রশাসনিক মহল সব জায়গাতেই কিন্তু এই নিয়ে কিন্তু একটা কাটাছেঁড়া চলেছে। শিক্ষামন্ত্রী বারবার অভিযোগ করেছেন শিক্ষা দপ্তরকে কোনো চিঠি দেয়নি কমিশন।
কেন এত লুকোচুরি, মানে প্রক্রিয়া চলছে কিন্তু তারপরেও কেন এত লুকোচুরি, সেই প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু। বিএলও বিষয়ে নির্বাচন কমিশন কি করছে, শিক্ষা দপ্তরের কাছে কোনো লিখিত কমিউনিকেশন নেই, অথচ ওরা রাজ্যে এসে এসআইআর করবে বলছে। শিক্ষকদের যদি বিএলও বানাতে চায়, শিক্ষা দপ্তরের একটা প্রপার কমিউনিকেশন দিক লিখিত। এটা সাংবাদিক সরকারি সংস্থা, একটা সরকারি সংস্থা একটা সরকারি সংস্থাকে চিঠি দিতে কি সমস্যা আছে? শুধু কি প্রাথমিক স্কুলগুলোতে এই ঘাটতির ছবি দেখা যাচ্ছে? না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও কিন্তু ছবিটা কম বেশি একই। 26,000 চাকরি বাতিলের কথা ওই যে আপনাদের বলছিলাম। তার ফলে শিক্ষকরা একাধারে যেরকম চাকরি হারিয়েছেন, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফেরাও কিন্তু চাকরি হারিয়েছেন। তাদের মানে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার তোড়জোড় চলছে, শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, কিন্তু নিয়োগ এখনও অনেক দূর। ফলে ওই ক্ষেত্রের বাড়তি চাপ থাকছেই। অন্যদিকে প্রধান শিক্ষকদের কাছেও কিন্তু গেছে নির্দেশ। কি নির্দেশ? এসআইআর আবহে প্রধান শিক্ষকদের সর্বতোভাবে বিএলওদের সহায়তা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। জেলা শিক্ষা বিভাগের কাছ থেকে ইতিমধ্যেই প্রধান শিক্ষকদের কাছে সেই নির্দেশ চলে গিয়েছে বলেই জানা যাচ্ছে। যদি কেউ স্কুলে আসতে না পারেন, তাকে জোর করা যাবে না, অন ডিউটি দেখাতে হবে, ক্লাস নিতে না পারলে ছাড় দিতে হবে। সূত্রের খবর কিন্তু এমনটাই, অর্থাৎ প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু কাজ যাতে থমকে না যায় সেই বার্তা স্পষ্ট। অক্টোবরের শেষ থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া শেষ হতে হতে সেই ফেব্রুয়ারি শুরু। তার কিছুদিনের মধ্যে আবার ভোটের ঘোষণা। ভোটেও দায়িত্ব থাকে এই শিক্ষকদের কাঁধে। ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যে এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। 26-এর ভোটের কথা মাথায় রেখেই এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষা শুরু হয়েছিল 10ই ফেব্রুয়ারি, পরের বছর শুরু হবে 2রা ফেব্রুয়ারি। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের চালু হয়েছে সেমিস্টার সিস্টেম। তা নিয়ে নানা চাপানুতর কিন্তু শিক্ষা মহলের মধ্যে শুরু থেকেই ছিল। 22শে সেপ্টেম্বর শেষ হয়েছে আগের সেমিস্টারের পরীক্ষা। 6 মাসের বিধি, মানে সেমিস্টারের যে 6 মাসের বিধি রয়েছে সেটা মেনে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা 16ই মার্চ থেকে, কিন্তু ভোটের কথা মাথায় রেখে তা আনা হয়েছে ফেব্রুয়ারিতেই। এ তো গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা, কিন্তু এই যে ভোটের দামামা বাজতে না বাজতেই রাজ্যে কিন্তু শোনা যায় বুটের আওয়াজ, কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ। বারবার এই কেন্দ্রীয় বাহিনীর আসা যাওয়া নিয়ে কিন্তু নির্বাচনের আবহে বাংলায় চাপানুতর ক্রমশ তীব্র হয়েছে। তারা এলে তাদের কিন্তু ঠাঁই হয় সেই স্কুলেই। অন্যদিকে ভোট মিটে গেলেও বাংলা বলে কথা, তাদের অনেক সময়ই কিন্তু এই রাজ্যেই থেকে যেতে হয়। ফলে সেক্ষেত্রে অনেক সময়ই কিন্তু স্কুলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে, এমন অভিযোগ, এমন ছবি সামনে আসে। চিন্তা যে রয়েছে তা মানছেন শিক্ষকরাও। প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতির গলাতেও কিন্তু ধরা পড়ল উদ্বেগের সুর। শিক্ষার অধিকারের নামে তাদের হরণ করা হচ্ছে, যেখানে মিনিট টু মিনিট প্রোগ্রামের কথা এই মধ্যশিক্ষা পর্ষদ বছরের শুরুতে লেখে সারা বছর তারা ছুটি দিয়ে বিদ্যালয়কে পাঠিয়ে দেয়। গরমের ছুটির নামে কখনো 1 মাস থেকে 2 মাস, কখনো এই যে করোনা গেছে সে সময় মানে অনেক কিছু অফিস খুললেও স্কুল খুলতে চায়নি। এবং এখন যখন এই 26,000-এর চাকরির ধাক্কাতে বেসামাল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা কর্মচ্যুত হয়েছেন, তারা বিষয় শিক্ষক শিক্ষিকারা রেগুলার ভাবে স্কুলে অ্যাটেন্ড করছেন অথবা করছেন না, কারণ তাদের জীবনে একটা ফ্রাস্ট্রেশন নেমে এসছে। তার সাথে সাথে বিএলও ডিউটির নামে যেমন মানে কোন স্কুলে, যেমন আমার স্কুলে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে 11 জনকে বিএলও ডিউটি দেওয়া আছে। এই 11-5-এ 55টা ক্লাস কাকে দিয়ে করানো হবে? এরপরে আসবে তাদের ইলেকশনের ট্রেনিং, 3 দিনের ট্রেনিং। এই 1 মাস 1.5 মাস 2 মাস কতদিন নেবে অনির্দিষ্টকালের জন্য, উই ডোন্ট নো। এবং তারপরে কি দাঁড়াবে? প্রিজাইডিং অফিসারের ডিউটি দেবে এবং ইলেকশনে চলে যেতে হবে আগের দিন, দিনের দিন, তারপরের দিন, এবং তারপরে গরমের ছুটি। তাহলে বুঝতেই পাচ্ছেন, শিক্ষাবিদ থেকে শিক্ষক সবার গলাতেই কিন্তু ক্রমশ শোনা যাচ্ছে উদ্বেগের সুর। স্কুলের পঠন পাঠন কীভাবে আবারও পুরোদমে আগের মতো চলবে, কীভাবেই বা সিলেবাস শেষ হবে, তা নিয়ে কিন্তু সিঁদুরে মেঘ থাকছেই। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9-এ।